সুপ্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে এখানে তিনটা মান দেওয়া আছে। a to the power x সমান আছে b to the power y to the power y সমান দেওয়া আছে c এবং c to the power z সমান দেওয়া আছে কত a। এই তিনটা মানের মধ্যে আমরা যে কোনো একটা দেওয়া অঙ্ক শুরু করব, ঠিক আছে। তো এখানে প্রথমে উঠাচ্ছে a to the power x সমান b। তো এইখানে খেয়াল করো a আছে, এর মান দেওয়া আছে কত c to the power z। তো এর মান দেওয়া আছে c to the power z, এটা কিন্তু এর মান, এর মান হচ্ছে c to the power z। তো তার পাওয়ার ছিল কত x সমান আছে b। এইখানে তুমি নোট করে দিতে পারো যেহেতু c to the power z সমান a। ওকে, তো এখন পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে হচ্ছে c to the power x z ইকুয়াল b। এখন আবার আমরা এই c এর মান বসাবো। c এর মান দেওয়া আছে কত b to the power y, বা c এর মান হচ্ছে b to the power y। তো এই c এর পাওয়ার ছিল কত x z ইকুয়াল b, বা b to the power। তো y দ্বারা x z গুণ করলে হচ্ছে x y z সমান b। এখন খেয়াল করো এই পাশে x y z এর বেস হচ্ছে b, এই b কিন্তু আমাদের একটা বেস, এর পাওয়ার হচ্ছে কত 1। তো দুই পাশে যদি পাওয়ার আমাদের মিল হয় তো পাওয়ার ভ্যানিশ হয়, আর যদি বেজ মিল হয় তো বেজ মিল ভ্যানিশ হয়। তো সুতরাং যেহেতু বেজ আমাদের মিল আছে তো বেজ আমরা ভ্যানিশ করব। সুতরাং তো দুইটা বেজ চলে গেলে এই পাশে বি চলে গেলে থাকে কত এক্স ওয়াই জেড। তো এই পাশের বি যদি আমাদের ভ্যানিশ হয়ে যায় তো এর পাওয়ার ছিল কত 1। ওকে, তো এটাই দেখাতে বলছে শুট। তো এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নেব। তো 17 নম্বরের সমাধানটা দেওয়া আছে কত 4 to the power x, 4 to the power x সমান আছে কত 8। তো আমরা বলছিলাম সূচকের ক্ষেত্রে যদি আমাদের বেস ভাঙানো যায় তো অবশ্যই আমাদের ভেঙে নিতে হবে। তো এইখানে খেয়াল করো মাঝখানে যেহেতু সমান আছে প্রথমে আমাদের বাদ দিতে হবে, সমান দেওয়া যাবে না। তো 4কে আমরা ভাঙালে কি পাই 2 স্কোয়ার টু দি পাওয়ার ছিল কত x সমান 8কে ভাঙলে কি পাওয়া যাচ্ছে 8কে ভাঙলে পাওয়া যাচ্ছে 2 কিউব, অর্থাৎ 3টে 2 গুণ করলে হচ্ছে আমাদের 8। এখন খেয়াল করো তো পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল হচ্ছে 2 কিউব। এখন আমাদের বেস কিন্তু আবার সেম হয়েছে, তো বেস মিললে কি হয় বেস ভ্যানিশ হয়ে যায়, বা তো 2 চলে গেলে থাকছে 2x সমান 3। সুতরাং 2x এর সাথে সম্পর্ক ছিল গুণ সম্পর্ক, তো এটা এই পাশে আসলে কি হবে ভাগ হবে। সুতরাং x সমান 3/2। তো আমরা মান পেয়েছি x এর মান 3/2 সলভ। ওকে, এখন পরবর্তী সমস্যাটা একটু দেখে নেব আমরা। to the power 2x plus 1 equal 128। তো এইখানে এই বেসটা আমাদের ভাঙানো যাচ্ছে না, কারণ এটা মৌলিক একটি মৌলিক সংখ্যাতেই আছে। তো এই পাশে যা আছে তাই থাকলো 2 to the power 2x plus 1 ইকুয়াল, খেয়াল করো 128 একে ভাঙলে কি পাওয়া যায় আমরা ভেঙে দেখে নিচ্ছি একটু। এখানে আছে 128, তো যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা যাচ্ছে
2 দ্বারা ভাগ করলে 64, 2 দ্বারা 32, তারপর 16, তারপর 8, তারপর 4, তারপর 2। তো এইখানে আমরা 128কে ভাঙলে কি পাচ্ছি? 1 2 3 4 5 6 7। তো 2 পাচ্ছি কয়টা? 7টা। তো এখানে লিখবো কত? 2 টু দি পাওয়ার 7। এখন খেয়াল করো আমাদের বেস কিন্তু মিলে গেছে। তো বেসটা আমরা কি করবো? ভ্যানিশ করবো। বা তো বেস চলে গেলে থাকছে কত? 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 7। এখন এই 1 এই পাশে কি সম্পর্ক ছিল? প্লাস, তো এই পাশে আসলে মাইনাস হবে। এখন থাকলো 2x সমান 7 মাইনাস 1 বা 2x সমান, তো 7 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 6। কারণ 2 এই পাশে কি গুণ সম্পর্ক ছিল, তো এই পাশে আসলে ভাগ হবে বা x থাকলো 6/2। সুতরাং x সমান 3। 2 দ্বারা 6কে ভাগ করলে 3 হয়। সলভ। ওকে, এখন আমরা এর পরবর্তী সমস্যাটা দেখে নেব। 19 দেয়া আছে √3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল, এখানে আছে 3√3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। ওকে, তো এখন আমরা সূচক যেহেতু পাওয়ারের কাজ, তো এখানে আমাদের পাওয়ারগুলো, তো রুটের মান হচ্ছে হাফ, তো 3 টু দি পাওয়ার কত? হাফ আমরা লিখলাম। তো এর উপর পাওয়ার ছিল x প্লাস 1। ওকে, এখন এই পাশে শুধু রুট ছিল, তো রুটের মান ছিল হাফ, কিন্তু আমরা সূত্রে দেখেছিলাম যে রুটের উপর যদি কোনো পাওয়ার দেওয়া থাকে তো সেই রুটের মান কিন্তু হাফ হবে না, যে পাওয়ারটা দেওয়া থাকবে ওইটি হবে রুটের মান। তো এখানে হবে 3 টু দি পাওয়ার 1/3, এর পাওয়ার ছিল 2x মাইনাস 1। এখন দেখো পাওয়ার দ্বারা পাওয়ারকে আমরা গুণ করব, তো 3 টু দি পাওয়ার হাফ এর সাথে x প্লাস 1 গুণ করলে হচ্ছে x প্লাস 1/2 ইকুয়াল, এখানে 3 টু দি পাওয়ার, তো 2x মাইনাস 1 দ্বারা 1/3কে গুণ করলে 2x মাইনাস 1/3। এখন দেখো আমরা দুই বেস কিন্তু মিলছে, তো দুই বেস আমাদের ভ্যানিশ, তো থাকছে কত? x প্লাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 1/3। এখন দেখো এই পাশে কোনো যোগ বিয়োগ যাচ্ছে না, এই পাশে কোনো যোগ বিয়োগ যাচ্ছে না, তো এইখানে আমাদের আর গুণ করতে হবে। এখন এই দিক থেকে আর গুণ করলে হচ্ছে কত? 3 দ্বারা গুণ করলে 3x প্লাস 3, আর এইটা দ্বারা এই পাশে গুণ করলে হচ্ছে 2 দ্বারা গুণ করলে 4x মাইনাস 2। তো এইখানে যেহেতু আমাদের x এর মান বের করব, তো গুণ করার সময় অবশ্য খেয়াল রাখবো যে x এর মান মানে যে দিকে গুণ করলে x এর মান বড় হচ্ছে সেই দিকে আমরা প্রথমে গুণ করব। তো এই দিকে গুণ করলে আমাদের x এর মান বড় আসতেছে। 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4x মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে হচ্ছে 2। এখন 3 দ্বারা xকে গুণ করলে 3x প্লাস 3 দ্বারা 1কে গুণ করলে 3। কারণ বড় x দ্বারা সংখ্যা মানে বড় x সংখ্যাটা আমাদের বাম পাশে রাখার উদ্দেশ্য হচ্ছে যদি আমরা এই x এখন এই পাশে নিয়ে আসি, তো বিয়োগ করার পর আমাদের কি হবে? ধনাত্মক মান বের হবে। আমাদের x এর মানটা সবসময় ধনাত্মক রাখা দরকার, ধনাত্মক অ্যান্সার করতে হয়। তার জন্য আমাদের ধনাত্মক মানের রাখার জন্য আমরা x মানে x যেটা বড় হয়েছে সেটা আমরা এই পাশে নিয়েছি। এখন খেয়াল করো 4x, এই 3xটা এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস 3x সমান, তো 3x যখন এই পাশে চলে গেল তখন এই পাশে থাকলো কত? 3। এখন খেয়াল করো এই পাশে কিন্তু 2 ছিল, এই 2 কি সম্পর্ক ছিল? মাইনাস, তো এই 2 যখন এই পাশে আসবে তো চিহ্ন পরিবর্তন হয়ে হবে প্লাস। এখন 4x থেকে 3x মাইনাস করলে শুধু x থাকে অর্থাৎ 1x। সুতরাং আমাদের x এর মান বের হচ্ছে x সমান
3 and 2 যোগ করলে হচ্ছে 5। এটাই সলভ। আশা করি আমরা বুঝতে পারছি। তো পরবর্তী সমস্যাটা দেখে নেব। আর শিক্ষার্থীরা, যদি আমরা বুঝতে কোনো সমস্যা থাকে অথবা কোনো বিশেষ কোনো সমাধানের প্রয়োজন পড়ে তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাটা সমাধান দেওয়ার জন্য। 20 নম্বর যে সমস্যাটাতে আছে 2 to the power x প্লাস 2 to the power 1 minus x ইকুয়াল ছিল 3। খেয়াল করো, এখন এই 2 এর উপর পাওয়ার আছে একটা, কিন্তু এই 2 এর উপর পাওয়ার আছে কিন্তু দুইটা। তো এই পাওয়ার দুইটা আমরা সেপারেট করব। তো বা 2 to the power কি ছিল x প্লাস, এখন এই 2 এর উপর পাওয়ার যেহেতু দুইটা আছে, পাওয়ার দুইটা আমরা কীভাবে আলাদা করব? একটা লিখব 2 to the power 1 ইন্টু 2 to the power মাইনাস x, ওকে, সমান হচ্ছে কত? 3। খেয়াল করো, তো 2 to the power 1, এটা 1টা আমাদের লেখার প্রয়োজন পড়ে না, কারণ শুধু সংখ্যা লিখলে ওর পাওয়ার, তার পাওয়ার মনে কি থাকে? মনে মনে আমাদের 1 থেকেই যায়। তো 1টা লিখলেও যায়, না লিখলেও তাই, তার জন্য আমরা 1টা লেখার প্রয়োজন মনে করি না। এইখানে বা 2 to the power x প্লাস, এখন এই 2 ঠিক থাকলো ইন্টু, আমরা কি বলছিলাম, যদি কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস থাকে, মাইনাসের জন্য একটা ভগ্নাংশ হবে, তো মাইনাসের জন্য ভগ্নাংশ লিখলাম। এখন কিন্তু মাইনাসটা নেই, থাকলো কত? 2 to the power x সমান কত আছে? 3। এখন দেখো 2 to the power x ঠিক থাকলো, প্লাস এই 2 দ্বারা যদি আমরা গুণ করতে যাই, 2 দ্বারা গুণ করলে কিন্তু 1 এর সাথে গুণ হবে। তো 2 দ্বারা 1 কে গুণ করলে 2, নিচে হচ্ছে 2 to the power x সমান 3। এখন এইখানে আমাদের আছে 2 to the power x, এখানেও আছে 2 to the power x। তো এটার পরিবর্তে আমরা একটা মান ধরে নেব। তো 2 to the power x এর মান কি ধরে নেব? a ধরে নিলাম। 2 to the power x সমান কি ধরলাম? a প্লাস এইখানে 2 কি ধরলাম? a সমান হচ্ছে 3। এখন লসাগু ভগ্নাংশ, এটা কিন্তু অবশ্যই আমরা নোট করে দিতে হবে। এ কোথা থেকে আসলো? এটা কিন্তু আমাদের নোট অবশ্যই করতে হবে। তো 2 to the power x সমান a ধরে, ওকে, যে ধরে লিখলাম। এখন লসাগু করবো আমরা। লসাগু হচ্ছে a, এর নিচে কত ছিল? 1, 1 দ্বারা a কে ভাগ করলে a হয়, a দ্বারা a কে গুণ করলে কি হয়? a স্কোয়ার প্লাস a দ্বারা a কে ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে হচ্ছে 2 ইকুয়াল 3। ওকে, এখন আমরা আর গুণ করব। 3 নিচে কত ছিল? 1, 1 দ্বারা যখন এই সংখ্যাকে আমরা গুণ করব তখন a স্কোয়ার প্লাস 2 হবে। 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে তাই হয়। তো a দ্বারা 3 কে গুণ করলে হচ্ছে 3a। ওকে, এখন আমরা সবগুলো সংখ্যা এক পাশে নিয়ে আসবো। বা a স্কোয়ার, এই 3a এই পাশে ধনাত্মক ছিল, তো এই পাশে পরিবর্তন করে আনলে এটা ঋণাত্মক হবে। তো 3a প্লাস কত ছিল? 2 ইকুয়াল 3 ইকুয়াল 0, কারণ এই পাশে 3a তো এই পাশে চলে গেছে, এই পাশে কিন্তু কিছু থাকলো না, 0। এখন খেয়াল করবা, তো এইখানে মিডল ফ্যাক্টর হচ্ছে 2 এর মিডল ফ্যাক্টর মাঝখানে 3 দরকার, তো কত কত গুণ করলে হচ্ছে 2 এবং 1। তো a স্কোয়ার মাইনাস 2a প্লাসে মাইনাসে মাইনাস a প্লাস 2। খেয়াল করো 2a এবং 1a এটা যোগ করলে হচ্ছে মাইনাস 3a, 2 এবং 1 গুণ করলে হচ্ছে 2 ইকুয়াল 0। এখন কমন যাচ্ছে কি? a কমন, a স্কোয়ার থেকে a কমন গেলে a থাকে মাইনাস, এগুলো থাকছে কত? 2 মাইনাস, এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, তো 1 কমন নেব আমরা। 1 দ্বারা ভাগ করলে a প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 ইকুয়াল 0। এখন কমন ছিল কত? a মাইনাস 2 অ্যান্ড আনকমন হচ্ছে a মাইনাস 1। এখন আমরা কিন্তু তখন মান ধরে নিয়েছিলাম যে a কার পরিবর্তে ধরেছিলাম? 2 to the power x এর পরিবর্তে আমরা a ধরে নিয়েছিলাম অঙ্ক করার সুবিধার্থে। তো এখন আমরা মানগুলো বসিয়ে দেব। সুতরাং বা a এর মান কত? 2 to the power x
মাইনাস টু এর মান বসিয়ে, আর এখানে এর মান হচ্ছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তো খেয়াল করো, আমাদের সমাধানের ক্ষেত্রে যদি বাম পাশে গুণ সম্পর্ক থাকে এবং ডান পাশে যদি জিরো থাকে, তো সেক্ষেত্রে কী করতে হয়, হয় অথবা। তখন আমরা হয় অথবা করবো, অর্থাৎ এইটুকু সমান জিরো এবং এইটুকু সমানও জিরো, প্রথমে হওয়ার কাজ। তো হয়, তো হয় কি ছিল, টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, বা টু টু দি পাওয়ার এক্স সমান টু এর পাশে ঋণাত্মক ছিল, এই পাশে ধনাত্মক। তো সুতরাং দুই পাশে বেজ মিলছে, বেজ বেজ ভ্যানিশ, তো বেজ চলে গেলে থাকছে কত, এক্স সমান এই পাশে বেজ চলে থাকছে কত, ওয়ান। তো এক্স এর একটা মান আমরা পেয়েছি। এখন করবো আমরা অথবা টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বা টু টু দি পাওয়ার এক্স সমান ওয়ান, এই পাশে মাইনাস ছিল এই পাশে প্লাস। তো বা খেয়াল করো, আমাদের সমাধান করে কিন্তু এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এক্স এর মান নির্ণয় করতে হলে তোমার নিচের যে বেসটা আছে টু, এই টুটা আমাদের ভ্যানিশ করতে হবে। আর টু ভ্যানিশ করতে হলে এই পাশে আমাদের একটা টু প্রয়োজন, কিন্তু এই পাশে আমাদের আসছিল কত, ওয়ান। তো খেয়াল করো, এই ওয়ানের পরিবর্তে আমরা লিখবো কত, টু, কিন্তু মান কিন্তু আমাদের ওয়ান থাকতে হবে। তো এখানে টু লিখলাম। এখন কি করলে আমাদের মান ওয়ান হচ্ছে, এখানে যদি আমি জিরো দিই, তো টু টু দি পাওয়ার জিরো, আমরা সূত্র করেছিলাম কারো সূচক যদি জিরো হয় তো তার মান হয় কত, ওয়ান, অর্থাৎ টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান। তো ওয়ানের পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তো এখন কিন্তু দুই পাশে বেস সেম আছে, সুতরাং বেস বেস ভ্যানিশ, সুতরাং এক্স সমান হচ্ছে কত, জিরো। তো আমরা মান পেয়ে গেছি। আশা করি আজকের পর্বের অঙ্কগুলো আমরা সবাই বুঝতে পারছি, কারণ আমরা যখন ক্লাস করব অবশ্যই মনোযোগ সহকারে ক্লাস করব। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি।